ইনকলাব জিন্দাবাদ। প্রিয় বন্ধুগণ, আমরা একের পর এক আমাদের লড়াই চলতেছে, অব্যাহত রয়েছে। সেজন্য আমাদের সকলকে আবারও সে লড়াইয়ে নামতে হবে। কারণ যদি জুলাই সনদের পক্ষে আমাদের হাবুড জয়যুক্ত করতে না পারি, তাহলে আমাদের হাদি হত্যার বিচার হবে না। অতএব ওসমান হাদি হত্যার বিচার আমাদেরকে করতে হবে এবং দেশকে আজাদি এবং দাসত্ব মুক্ত, গোলামি থেকে মুক্ত করতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে 11 দলীয় ঐক্য জোটকে বিজয়ী করতে হবে। তার বিকল্প কিছু নেই। আমাদের দেশে জুলাইয়ের পক্ষের বিপ্লবীদেরকে একের পর এক হত্যা করা হয়েছে, গভীর ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। নব্য ফেসিবাদের আগমন ঘটেছে। সেই নব্য ফেসিবাদ যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেই জন্য তাদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে জুলাই সনদের পক্ষে যেমন হাবুট দিতে হবে, 11 দলীয় ঐক্য জোটকে আমাদেরকে বিজয়ী করতে হবে। যারা বিপ্লবীদের পক্ষের শক্তি, বাংলাদেশের আজাদির শক্তি। অতএব যারা দেশের সেবক হিসাবে কাজ করবে, আমরা তাদেরকে ঐক্যবদ্ধভাবে বিজয়ী করতে হবে। তার বিকল্প কিছু নেই। যদি এই 11 দলীয় ঐক্য জোট বিজয়ী হতে না পারে, তাহলে বাংলাদেশ গোলামে পরিণত হবে এবং ওসমান হাদি হত্যার বিচার হবে না। শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার আমাদের করতে হবে। 57 দেশপ্রেমিক সেনা হত্যার বিচার আমাদের করতে হবে। শাপলা চত্বরে হেফাজত হত্যার বিচার করতে হবে এবং যত অফিসার এবং সাধারণ মানুষকে গুম হত্যা করেছে তাদেরও বিচার করতে হবে। বাংলাদেশে ন্যায় এবং ইনসাফের বিচার করতে হলে আমাদের জুলাই সনদের পক্ষে যেভাবে হাবুট জয়যুক্ত করতে হবে, ঠিক 11 দলীয় ঐক্য জোটকেও বিজয়ী করতে হবে। তার বিকল্প কিছু নেই। তাই আমি সর্বস্তরে সকল মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা ঐক্যবদ্ধভাবে 11 দলীয় ঐক্য জোটকে বিজয়ী করুন। কারণ এই 11 দলীয় ঐক্য জোট হলো বাংলাদেশের আজাদির শক্তি, বাংলাদেশের দেশপ্রেমিক সেবক, বাংলাদেশের কল্যাণকামী। আর যারা বর্তমানে ভারপ্রাপ্ত আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছে, যে বিএনপি, তারা নব্য ফেসিবাদের আবির্ভাব ঘটেছে। তারা যেভাবে একের পর এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, যেভাবে সাহিত্য শাসিত শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকে তারা ঠেকিয়ে দিয়েছে, এটা তারা একটি নব্য ফেসিবাদের একটি আবির্ভাব। জাতীয় নির্বাচনকেও বানচাল করার জন্য এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা হেরে যাবে সে ভয়েতে একের পর এক ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। অতএব সকল দেশবাসী প্রতি আহ্বান জানাচ্ছি এবং বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি, যাতে কোনোভাবে 2008 সালের মতো কারচুপির কোনো নির্বাচন যেন বাংলাদেশে করতে না পারে। তাই দেশপ্রেমিক সেনাবাহিনীদের প্রতি আহ্বান জানাচ্ছি, অল্প কিছু কয়েকজন অফিসারের জন্য আপনারা কখনো দেশকে বিক্রি করে দিবেন না। দেশের সাথে, দেশের জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করবেন না। দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রতি যে আস্থা বিশ্বাস রয়েছে, আশা করি সেই আস্থা বিশ্বাস এবং ভালোবাসা তারা তাদের ইমানদারির দায়িত্বে তারা সেই দেশপ্রেমের প্রমাণ দিবে ইনশাআল্লাহ। আশা করি ন্যায় এবং ইনসাফের পক্ষে নিরপেক্ষতার সাথে তারা দায়িত্ব পালন করবেন, যেন কোনো প্রকার কোনো ফলাফল কারচুপি করতে না পারে। সেই জন্য পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি, আপনাদের সন্তানদের প্রতি, আপনাদের ছেলে মেয়ে, আপনাদের পরবর্তী বংশধরদের প্রতি আপনারা তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনারা নিরপেক্ষতা অবলম্বন করুন। আপনাদের দায়িত্ব কর্তব্য পালনের ক্ষেত্রে আপনারা ঐক্যবদ্ধ হন এবং ইমানি দায়িত্ব, দেশপ্রেম একজন অফিসার হিসেবে যেটা দায়িত্ব কর্তব্য, আপনারা সেই দায়িত্ব পালন করুন। তাই আহ্বান জানাচ্ছি, আমাদের দেশকে, আমাদের সকলেই মিলেমিশে দেশকে গড়তে হবে। সেজন্য কারো বিরুদ্ধে কেউ বিরোধিতা করে এমন কিছু প্রয়োজন করা যাবে না যে দেশের বিশৃঙ্খলা তৈরি হয়, দেশের শান্তি সার্বভৌমত্ব নষ্ট হয় এবং দেশে অরাজকতা সৃষ্টি হয়। সেই ধরনের কোনো কার্যকলাপ যেন করতে কেউ না পারে। সেই জন্য প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, বাংলাদেশ পুলিশ প্রশাসনের প্রতি এবং র্যাব সহ অন্যান্য সকল প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করুন এবং বাংলাদেশ সরকারের সকল কর্মচারী কর্মকর্তাদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা সকলেই নিরপেক্ষভাবে সেই ভূমিকা পালন করুন, যেন ভোট ফলাফল যেন কোনোভাবে কারচুপি করতে না পারে। প্রত্যেকটা ভোট কেন্দ্রে সিসিটিভি ফুটেজ মনিটরিং করা হোক এবং দেশপ্রেমিক পুলিশ, সেনাবাহিনী, র্যাব সহ সকলেই সেই দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারে। সেই জন্য পাশাপাশি আমাদের সাধারণ জনগণকেও
সেই ভোট দিয়ে সচেতন নাগরিক সকলেই ভোট কেন্দ্র পাহারায় নিযুক্ত থাকবেন। আমরাই আজাদির বাংলাদেশ। ইনকলাব জিন্দাবাদ।